জয় বাঁকে বিহারী লাল কি জয়। কৃষ্ণদাস বাহ, এই রাখালিয়া বৃন্দাবনে গরুর মায়ের দাসিত্ব মোচনের লেগে সুধা দিয়েছিল নিয়ে যাওয়ার সময়। তাহলে সুধার জন্য জীবিত না গো বাবু, তা নয়, সুধার জন্য জীবিত নয়, জীবিত থাকবার একটি মূল উদ্দেশ্য হলো ভগবান চরণ দিয়েছিলেন। আজ থেকে অনেক দিন পূর্বে পূর্ণব্রহ্ম ভগবান এই কালীদহে এসে এই কদম ডালে চড়ে কালীদহের জলে ঝাঁপ দিয়েছিলেন। ও চলো, তখন মহাপ্রভু সব মনে পড়ে গেল। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস ঠিকই এবং আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘটনাটা শুনে যান। আমাকে জিজ্ঞাসা করতে পারেন এতক্ষণ যে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, যিনি মহাপণ্ডিত তিনিও জিজ্ঞাসা করছেন। বৃন্দাবনের সমস্ত তথ্য কাকে জিজ্ঞাসা করছে? কৃষ্ণদাস। ভাই এখানে মহাপ্রভু জানিয়ে দিলে গেলেন, এই কৃষ্ণদাসটি কে জানেন? পথে একজন সানুরা ব্রাহ্মণকে পেয়েছিলেন মহাপ্রভু, আর তাকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। আর মহাপ্রভু শিক্ষা দিলেন, বৃন্দাবন যেতে গেলে একজন তীর্থ গুরুর দরকার হয়। তীর্থ গুরু যদি বৃন্দাবনে না থাকে তাহলে বৃন্দাবন অসম্পূর্ণ। এই জন্য যে কোনো তীর্থতে যাবেন একটি তীর্থ গুরুর দরকার হয়, সে সমস্ত কিছু দর্শন করাবে। আর সেই কৃষ্ণদাস মহাপ্রভুকে দর্শন করাচ্ছে। মহাপ্রভু দেখিয়ে দিলেন, আপনি আচরি ভক্তি অপরে শেখায়, নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো আমিও গুরু করলাম, তোমরাও করো। জয় জয় গুরুদেব জয়। আহা, বাহ, খুব ভালো লাগলো। তা ভগবান চরণ দিয়েছিল, তখন মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস মায়ের কাছে মাসির গল্প করছো? একদিন তো আমি বৃন্দাবনে এসে এই কদম ডালে চড়ে কালীদহে ঝাঁপ দিয়েছিলাম। এইখানে মহাপ্রভুর মনে পড়ছে, এইখানে সব কথা স্মরণ হয়ে যাচ্ছে সেই বৃন্দাবনের কালীদম। কারণ এই মহাপ্রভুই তো স্বয়ং শ্রীকৃষ্ণ, আর ওই শ্রীকৃষ্ণই তো এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। কাহা মোর মত শ্রীদামাদি সখা, কাহা মোর গোপী গো গোরাই নবনী কাঁদে স্থির নাই পদে মাধব আকুল মন। জয় জয় বৈষ্ণব কবির চরণে প্রণাম জানিয়ে, ওই মাধবেন্দ্র গোস্বামীর চরণে প্রণাম জানিয়ে চলুন, সেই কালিয়দমন মনে হয়ে গেল। আজ সেই কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে কালিনাগ তাহা বহে, বিশ্বজল দহন সমান। জলে যেমন আগুন, বিশ্বজলে যেমন আগুন জল। সেই বৃন্দাবনের কালিয়দমন দেখছেন মহাপ্রভু কালীদহে এসে অত্যাচার শুরু করে দিয়েছে। উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাখির পাখাগুলো পুড়ে যাচ্ছে। কোন গরু যে যদি জল খাচ্ছে, সঙ্গে সঙ্গে গরুটা হাম্বা হাম্বা করে মরে যাচ্ছে। রাখাল ছেলেগুলো খেলতে গেছে, আর খেলতে যে ওই রাখাল বলেন একটা গরু যেই না কালীদহের জলটা যে খেয়েছে না, সঙ্গে সঙ্গে গরুটা মারা গেছে। আকাশ পর্যন্ত বৃষ্টিটা চলে গেছে, কোন পাখি উড়ে যাচ্ছে বৃন্দাবনের উপর দিয়ে, পাখিটা সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। চমকে উঠলেন, ভগবান কে রে, কে এমন করে আমার বৃন্দাবনকে অতিষ্ঠ করে দিলি? অন্তর্যামী ভগবান অন্তরে দেখে নিলেন, ও কালীনাগ এসেছে। 6 মাসের ছেলে পুতুনাকে নিধন, অঘাস ও বোকাস ও তৃণাবর্তকে বধ, ভগবানও শান্তিতে নেই। সবাই তো উদ্ধার হতে এসেছে, ভগবানের সঙ্গে যুদ্ধ লাগতে এসেছে, উদ্ধার হতে। ও কালীনাগ এসেছিস, তো তুই কি জানিস না যে এটা আমার শ্রীধাম বৃন্দাবন? এখানে অমৃত আছে, এখানে বিষ। আর দেখুন, যেখানে যেখানে বিষ, সেখানে সেখানে ভগবান অমৃত প্রদান করে দিয়েছেন।
কারণ বিষ আর অমৃত এক জায়গায় থাকে না। এই জন্য ভগবান বৃন্দাবনে কালী নাগের হাত থেকে জীবকে উদ্ধার করার জন্য এটি 5 বছরের বালক। আপনারা শুনে রাখুন, ভগবান যখন বৃন্দাবনে কালিয়া দমন করেছিলেন 5ম বর্ষীয় বালক, 5 বছর। হ্যাঁ, আর ওই জীবকে রক্ষা করার জন্য, ওই ভগবান লীলা মাধুর্য আস্বাদন করার জন্য, এই জগৎকে দেখানোর জন্য আজ সমস্ত গরুগুলোকে নিয়ে ঘরকে আসছে। ছোটি ছোটি গাইও ছোটি ছোটি পিছে সে মেরো মদন छोटी गईयो छोटी छोटी पीछे से छोटी गईयो छोटी छोटी पीछे से मेरो मदन छोटी छोटी गईयो छोटी छोटी पीछे से এই সমস্ত গরুগুলোকে খুলেছে, আর গরুগুলোকে খুলে শুনবেন ভালো করে, এইবার ভগবান মায়ের কাছে যাচ্ছে। তাহলে গোয়াল থেকে গরুগুলো খুলে, আমরা তো দেখেছি এই রাখাল বালক গোয়াল থেকে গরুগুলো খুলে মাঠে চলে যায়, ভগবান মায়ের কাছে আছে। হ্যাঁ, প্রত্যেকদিন একটা ভগবানের নিয়ম ছিল, এই গরুগুলো খুলেই কিন্তু রাখাল খেলা খেলতে যেতেন, আগে মায়ের কাছে আসতেন, মাকে প্রণাম করে তারপর গরু চোরাতে যাচ্ছে, মাকে প্রণাম করে গরু চোরাতে যাচ্ছেন, বিকালেই ঘর আসবে। আর ছেলে দিল্লি যাচ্ছে বৌমাকে নিয়ে, 6 বছর পরে আসবে মাকে। এই যে বাবা, কিছু মনে করবেন না, ছেলে দিল্লি যাচ্ছে, 6 বছর পরে আসবে, দিল্লিতে বড় অফিসার, মাকে প্রণাম করে যাচ্ছে। ভক্তমণ্ডলী, এই হচ্ছে জগৎ। ভগবানের সঙ্গে পার্থক্যটা আমাদের কোথায় দেখো। তিনি রাখালগণের খেলা খেলতে যাচ্ছে, গোচারণে যাচ্ছে, তার আগে মাকে প্রণাম করে যাচ্ছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও প্রণাম করছেন। আর আমাদের 100 বছর কয়েকদিনের পরমাও নিয়ে আমরা কেউ বলছি দেখেছিস আমি কে। আর একবার যদি এই যে কোনো একটা বন্ধ হয়ে গেলে বাস, এই যে চলছে না 1 2 ওই যে কোনো একটা বন্ধ হয়ে গেলে তুমি কত বড় অফিসার, তুমি কত বড় অফিসার ছিলে না, তুমি কত বড় বড় পদাধিকারী ছিলে, তারা হ্যাঁ যদি একটু বড় লোক হন তো শাল কাঠে পড়বেন, আর আমরা তো পলাশ কাঠে পুড়তে বাবা। আগে আগে গইও পিছে পিছে ওরে আগে গইও পিছে পিছে বাবা, আগে আগে গইও পিছে পিছে ওরে আগে গইও পিছে পিছে বাবা, পিছে সে মেরো মদন গোপাল। छोटी হরি বল, ছোট ছোট গাই মারা উদ্ধর হরি বল, ছোট ছোট गईयो ছোট ছোট পিছে সে রাবণ, पीछे पीछे बाबा, आगे गईयो पीछे पीछे बाबा, पीछे से मेरो छोटी गईयो छोटी छोटी पीछे से मेरो মাকে প্রণাম করলো। আর কেমন মা দেখুন, যিনি জ্ঞানীর ব্রহ্ম, যোগীদের পরমাত্মা, ভক্তের ভগবান, তিনার প্রণামও নিয়ে নিলেন। মা তো জানে না যে কে প্রণাম করলে, মায়ের কাছে সন্তান। আর ভগবানের কত লীলা দেখুন, জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীদের কাছে পরমাত্মা, ভক্তের কাছে ভগবান, আর মায়ের কাছে যখন এলেন তখন সন্তান। বুঝতেই পারেননি, মায়ের কাছে সব সময় সন্তান। এই ছেলে যাই হোক না কেন, মায়ের কাছে সন্তান। খুব ভয় লাগছে এখন, বাবা আমার ছেলেও বড় হচ্ছে, এখন এই ভয়গুলো বেশি। বাঁকুড়াতে বড় বড় বাড়ি হচ্ছে গো, বাইপাসের ধারে পুয়া বাগানটা ভরে গেছে, মাস্টার আর ডাক্তার, বুঝলে, কারো ঘরে মা নেই। নিতাই গৌর, মায়ের গায়ে গোবর লেগে আছে, মায়ের বাবার গায়ে অশিক্ষিতের ছাপ লেগে আছে, নিয়ে যাবে কেমন? তারপরে মায়ের এখন বলছে ছেলেকে মানুষ করতে যাচ্ছে বাঁকুড়াতে। আপনারা বলুন তো বাবা, রবি ঠাকুর কোথায় মানুষ হয়েছিল?
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কোথায় মানুষ হয়েছিলেন? আইনস্টাইন একটি গ্রামে মানুষ হয়েছিলেন, আইজাক নিউটন একটি গ্রামে মানুষ হয়েছিলেন, ডক্টর বিন্দান চন্দ্র রায় তার গ্রামটা জানেন? যিনি পশ্চিমবাংলার শ্রেষ্ঠ তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, না দেখে রোগ বলে দিতেন, কোন টেস্ট না দেখে রোগ বলতেন, তার নাম বিধানচন্দ্র রায়। আমাদের এই পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী ছিলেন, সে একটা গ্রামেই পড়েছিল। ছেলে মানুষ করতে নাকি বাজারে যেতে হয়। আমার ছেলেগুলোকে শেখাচ্ছে, মা বলিস না, মম বলবি, মম। আমাকে মম বলবি আর তোর বাপকে ডম বলবি, মম। ছেলেগুলোকে শেখাচ্ছে মম। You are for the Lord, not for others. You for the Lord, so for others. ছেলেগুলোকে শেখাচ্ছেন মম। আর ছেলেটি যখন বিয়ে করে আনবে সেটিও বম। এখনকার মাগুলোকে বলে যাচ্ছে, একটু করে গীতা দেন, একটু করে দাদু ঠাকুমাকে প্রণাম করান, একটু করে পূজা শেখান, একটু করে সন্ধ্যেবেলায় ঠাকুরের কাছে প্রণাম করান। ঠাকুরটা ডাকবেন কখন? যখন আইসিইউতে ভর্তি থাকবে। আমরা ঠাকুর ডাকি যখন আইসিইউতে ভর্তি থাকে, ছেলে আমার শরীর খারাপ হয়েছে, ঠাকুর রক্ষা করো। কিন্তু ছেলেকে একদিনও প্রণাম করিয়েছো? বলেছে যা একটু ঠাকুরের কাছে প্রণাম করে তারপর স্কুলে যা? বলেছেন যে একটু তুলসী দানে প্রণাম করে তারপর স্কুলে যা? কি দিয়েছেন? দামি দামি খাবার দিয়ে দিয়েছেন। আর সেই দামি দামি খাবারগুলোতে কি আছে জানেন? ওই ছেলেটার ব্যাধি আছে। যে খাবারগুলো ছেলেটাকে তুলে দিয়েছেন না, মনে করছেন আমি স্ট্যাটাস মেইনটেইন করছি, দামি খাবার, দামি বই, দামি ব্যাগ, দামি স্কুল। একটা টাকা রোজগারের মেশিন তৈরি করতে পাঠালেন, কিন্তু মনে রাখবেন আমার ঠাকুর বলেছেন, ওরে আগে আগে মানুষ হ। ছাতনাতে চণ্ডীদাস বলেছে, কি বলেছে? শুন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুন রে মানুষ ভাই, তাহার উপরে মনুষ্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মনুষ্যত্ব, মানুষ, তারপরে ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে মাস্টার। নাহলে শেষবেলায় ওমা শেষবেলায় আপনিও দুটি খাবার পাবেন না। মনে রাখবেন, যারা মনে করছেন খুব দামি স্কুলে পড়িয়ে দেবো আমি সুখী হয়ে যাব, না। আমি দেখেছি এই দামি স্কুলের ছেলেগুলো, এগুলো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর মা বাবাকে ফোন করতে ভুলে গেছে। আমি দেখছি 12টা বৃদ্ধাশ্রমে গান করেছি আমার কীর্তন জীবনে, শুধু এই কথাগুলো আমি শুনেছি। 12টা বৃদ্ধাশ্রমে গান করেছি। এই বুড়িগুলো, যে বুড়ো বুড়িগুলো আছে না, তাদের কাছে একটাই কথা শুনেছি, আমার ছেলে উকিল, ব্যারিস্টার, ল নিয়ে পড়াশোনা করেছে, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার। কোন মূর্খের মা নেই। কারো কোন মূর্খের মা নেই ওখানে। ওখানে সমস্ত শিক্ষিত মাগুলো আছে। শিক্ষা আমাদের কোথায়? আজ পূর্ণ ব্রহ্ম ভগবান মাকে প্রণাম করে, মা গো, ও গো, একবার আমি তোমার দুটো চরণে প্রণাম করি। মাকে প্রণাম করলেন পূর্ণ ব্রহ্ম ভগবান, আর ওই মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন, এ দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন, জান রক্ষা করুন দেবগণ, কোটি তোট সুযোগ রক্ষা করুন যজ্ঞেশ্বর। মা আবার আশীর্বাদ করে রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছে, ভগবান প্রণাম করছে। তাহলে ভারতবর্ষের মায়ের ক্ষমতা আছে, ভগবান প্রণাম করলে তাকে আশীর্বাদ করে রক্ষা মন্ত্র বেঁধে দেওয়া। এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন পায়, জানু রক্ষা করুন দেবীগণ, কোটি তো ওটো সুজোট রক্ষা করুন যজ্ঞেশ্বর। হৃদয়ে রাখুন হে নারায়ণ,
মায় আমার প্রতি অঙ্গে হস্ত দিয়ে রক্ষা মন্ত্র বেঁধে দিলে। কাকে রক্ষা মন্ত্র বেঁধে দিলেন? এই যে ভগবান প্রণাম করছে, গরু চড়াতে যাবে, আর মা রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছে। ওই যে এখনকার মায়েরা করে না, কি গো আপনারা কি করেন? একটা মাদাল পাতা, তাই তো, ছেলে বাইরে নিয়ে গেলে, একটু বড় হয়ে গেলে কেউ আবার গোবরের ফোঁটা দেয়, আবার কেউ দেখবেন বাম আঙুলটা। যশোদাও তো একটি মা, আজ আমার ভগবানকে বেঁধে দিয়েছে, রক্ষামন্ত্র বেঁধে দিয়ে আজ পূর্ণব্রহ্ম ভগবান মায়ের কাছে বিদায় নিয়ে সমস্ত রাখালগণের কাছে যে বলছে, সুবল, এই শ্রীরাম, শ্রীরাম, এই মধুমঙ্গল, মধুমঙ্গল, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। সুবল বলছে, কানাই কি বলছিস তুই? বলছে আজ কোনো পথ দিস না, আজকে এই দক্ষিণ পথে আমার গরুগুলোকে চালিয়ে দে। না না না, কি বলছিস কানাই? দক্ষিণ পথে মানে কি হলো সুবল? চমকে উঠলি কেন? দক্ষিণ পথে বৃন্দাবনের 4টি পথ, উত্তর, পূর্ব, পশ্চিম আর দক্ষিণ। তা আজকে দক্ষিণ পথে। বলছে না, মা বাড়ি থেকে আসার সময় মায়ে নিষেধ করেছে। মায়ে কি বলেছে? মায়ে বলেছে, কানাই বৃন্দাবনের সকল পথে যাবি, ওই যমুনা দক্ষিণে এড়াবে। আমি মাকে বললাম, মা ওই যমুনা দক্ষিণে কি আছে? ওইখানে একটি নাগ আছে, তারে দংশন করতে হয় না, তার নিজের বাতাসে গায়ে লাগলে জীবন যায়। ওরে কানা ও পথে বারণ করছে, ও ও পথে যাব কানা, ওরে আমার কানাই রে, আমরা ও পথে যাব না, ও পথেতে যাব না রে, ও পথে যাব না রে, ও পথে যাব না রে। কেন বলছিস এমন কথা? আমার কথা তো তোরা কাটিস নি, আজ কেন এমন করে কেটে দিচ্ছি? চল না সবার জীবনে কোনোদিন কি বলি নাগ আছে? যেতে বারণ করছে, নাগ আছে, সখারা যেতে বারণ করছে। ভগবান বলছে, সুবল জীবনে কোনোদিন নাগ দেখিনি, চল না সুবল দেখি কেমন নাগ, সে দংশন করতে পারে, বিষ আছে, 16 যোজন বিষ, শত সহস্র ফোনা। বুঝে তাহলে তো যেতেই হবে। বাল্যলীলার একটি শ্রেষ্ঠ লীলা হলো কালীয় দহন। একবারে ভগবান যাচ্ছে, 16 যোজন বিষ, শত সহস্র ফোনা, সেই রকম একটি নাগের কাছে কে যাচ্ছে? একটি 5 বছরের বালক খেলতে 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 খেলতে, এই যে 5 বছরের একটি বালক খেলতে খেলতে যাচ্ছে। এইখানেই তো কাজী নজরুল ইসলাম লিখছে, খেলিছ, এখানেই তো কাজী নজরুল ইসলাম কি লিখছে? খেলিছ খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে, খেলিছ 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 দোরে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরজনে
নিরজনে খেলিছ ও প্রয়াস সৃষ্টিত পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন শূন্যে মহা আকাশে তুমি মগ্ন বিলাসে ভাবিছ গড়িছ ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ ঈশ্বর যে বিরাট শিশু খেলেছ। একটি মুসলমানের ছেলে লিখছে কাজী নজরুল ইসলাম। তারকার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি ওগো তারকা বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি তো তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে নিরজনে খেলিছ সদরে বিরাট শিশু খেলিছ সদরে বিরাট শিশু ওই খেলা খেলতে খেলতে সমস্ত গোধন সকলকে নিয়ে ভগবান যখন সেই কালীদহের তীরে গেলেন, ওই আবার সেই গরু, আপনারা দেখবেন গরু ছাড়ার পরে গরু যখন জল দেখতে পায় না, সঙ্গে সঙ্গে গরুগুলো জল খেতে যায়, বাস সেই কালীদহের জলটা খেতে গেল আর সঙ্গে সঙ্গে গরু হাম্বা হাম্বা সখাতে রং করে জ্বালা শুরু হয়ে গোটা গা জ্বলছে, 16 যোজন 20 শত সহস্র কোনা। এবার চিন্তা করে দেখুন সেই পাহাড়ের ভিতরে কালী না চমকে উঠলেন, গোটা বৃন্দাবনকে অতিষ্ঠ করে দিয়েছে, সন্ত্রস্ত করে দিয়েছে, সব কাঁপছে বৃন্দাবন। আপনারা জানেন যেদিন ভগবান কালীয় দমন করেছিলেন না, সেদিন সূর্যটা ডুবে গিয়েছিল, দিনের বেলা ছিল। সমস্ত রাখালগণ এক এক করতে শুরু করলো, কানাই 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 বলে চিৎকার করছে আর পড়ছে। এক এক সখা ওই জ্বালা যন্ত্রণা নিয়ে কানাইকে ডাকছে। বিপদে মোরে রক্ষা করো হে মোর ভগবান, হে মোর ভগবান, হে মোর ভগবান। সেই বিপদভঞ্জন মধুসূদন সমস্ত রাখালগণকে রেখে দিয়ে একাই কি করলেন, আজ চড়িলেন কদম বেদো ডাল চড়িলেন কদম বেদো ডাল
ওই না চড়িলে না কদম বেদনালে চড়িলে না কদম বেদনালে চড়িলে নো কদম বেদনালে চড়িলে নো কদম বেদনালে ওই না চড়িলে না কদম বেদনালে চড়িলে না কদম এই যে কদম গাছটির কথা বলছিলাম না, এই দেখো দাপর যুগের কদম গাছ এখনো বেঁচে আছে। একটু মাথাটা ঠেকিয়ে আসবে, আমি ঠেকিয়ে এসেছি, আপনারাও আসবেন। কৃপা করে একবার ভিক্ষা করে হলো বৃন্দাবন চলে যাবে। যাবো বললে হবে না, যাবেন, যাবোই বছর, তাতে যদি দেহটা ওখানে রেখে দিতে হবে রেখে দিয়ে আসবে, তবু বৃন্দাবন হবে। এই যে এই জায়গাটি এইবার কদম ডালে চড়েছে, কদম ডালে চড়ে তাহারই উপরে চড়ে ঘন মানস সাটক ওরে তাহার উপরে চড়ি ঘন মানস সাটক মালসার, মালসার, মালসারটা এখন আমরা বলি মালকোচা। এই দেখবেন কোন গন্ডগোল ঝগড়া লাগতে যাওয়ার আগে কোমরটা বাঁধে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এই গন্ডগোল ঝগড়া লাগতে যাওয়ার আগে কোমরটা তাহার উপরে চড়ি ঘন মানস সাটক সকারা পড়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, মধুমঙ্গল কাঁদছে, কানাই উঠে গেছে একবারে গাছের উপরে, মানে কদম গাছের ডালে। এবারে ভগবান চিন্তা করছে ছায়াটা পড়ছে জল, ছায়া ধরে যদি কালীনাগ উঠে আসে তাহলে বেটাকে এখানে, যখন কিছুতেই কিছু হলো না শেষে পড়িলেন কালী দহ জলে, পড়িলেন কালী দহ জলে। ওই না পড়িলে না কালি দহ জলে পড়িলে না কালি দহ জলে একবারে কালী দহে চলে কানা ওরে না এরাই হলো গোয়ালা, বুঝতেই পারেনি, সখা ভেবে খেলেছে, সখা ভেবে খাওয়িয়েছে, আর ইনি যে পূর্ণ ব্রহ্ম ভগবান কাঁদছে, এখন আবার কাঁদছে, কার জন্য কাঁদছে? তো তারা তো ভগবানের জন্য কাঁদেনি, ওই যে জলটাতে ঝাঁপ দিয়ে দিচ্ছে, কানায় পাচ্ছে মরে, জলটাতে ঝাঁপ দিয়ে দিচ্ছে, আর ঝাঁপটাও দিয়েছে সূর্যটাও, সূর্যটাও সমস্ত চিন্তা করতে পারছেন? মানে যেদিন ভগবান ঝাঁপ দিয়ে দেবেন না ওই সাগরটাতে, সেদিন আমাদের পৃথিবী ওই আছেন বলে এখনো উঠছে। এই বলেছিলেন না, ইহাতে পাণ্ডব যদি হইবে নিধন তবে ধর্মলোক কিসের কারণ? যত গৃহটাতে আগুন লাগিয়ে দিয়েছি, ঘটনাটা শুনেছেন মহাভারত, আমার খুব ভালো লাগে, মহাভারত জীবনে সত্যি আমার খুব ভালো লাগে, ভগবানের লীলাগুলো দেখলে না, আহা, যত গৃহটাতে আগুন লাগিয়ে দিয়েছি, যত গৃহ মানে কি জানেন, একটা গালার ঘর, আর ওই গালার ঘরটাতে একটা দেশলাই ঠকারে দিলেই তো বাস শেষ। তো দুর্যোধন দুঃশাসন এরা মনে করেছে পঞ্চপাণ্ডবকে ঢুকিয়ে আর দেশলাইটা ঠকারে দিলেই বাস, দরজাতে ঢুকলো, আর ভগবান যে পিছন দিকে একটা দরজা করে রেখেছে ওটা কেউ, যত গৃহের পিছনটাতে একটা দরজা সেটা ভগবান করে রেখেছিলেন, ভক্তের জন্য ভগবান সব সময় আছে। তারপরে ওই দেশলাইটা ঠোকারে দুর্যোধন এসে কি শকুনিকে বলছে, মামা ও মামা, মামা পঞ্চপাণ্ডব মরে গেছে। শকুনি বলছে মানে? বলছে ওই যে যত গৃহটাতে ঢুকিয়ে আর দেশলাই কাটি ঠোকারে দিয়েছি, যত গৃহ জ্বলছে তাও তাও করে, এতক্ষণ পঞ্চপাণ্ডব পুড়ে। তো শকুনি দুর্যোধনকে বলছে, ভাগ্নে দেখো তো সূর্যটা জ্বলছে না নেমে গেছে? বলছে মামা দিন 12টা বাজছে, সূর্য জ্বলছে। তাহলে ধর্ম মরে।